শুভ নববর্ষ সকলকে জানাই। শুভ নববর্ষ বলো। সকলকে জানাই অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। চৈত্র সংক্রান্তি ছাতুতে বছর শেষ করে পা দিলাম নতুন বছরের আনন্দে। শুভ নববর্ষ 1433। সকাল সকাল আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, আর বাঙালি জীবনে সেই নতুন শুরুর নামই হলো পয়লা বৈশাখ। ট্রেনটা ছুটেই চলেছে, শহরে কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দূরে। জানলার পাশ দিয়ে ভেসে উঠছে একটার পর একটা সবুজ মাঠ, ধানের গন্ধ যেন হাওয়ার সাথে এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে মনটাকে। কোথাও কৃষক মাথায় গামছা বেঁধে কাজ করছে, কোথাও ছোট বাচ্চারা মাঠের ধারে খেলা করছে, যেখানে নেই কোনো তারা, নেই কোনো কৃত্রিমতা। ট্রেনের জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম লিপির বাবা মার বাড়ির স্টেশনে। মেয়েরা যতই শ্বশুর বাড়িতে সুখে থাকুক না কেন, নিজের বাবার বাড়ির স্টেশনে পা রাখলেই মনে হয় এই তো আমার নিজের জায়গা। নিজের গ্রাম, নিজের প্রকৃতি, বাবার ডাকা, মায়ের হাতের খাবার, আর সেই ছোট্ট কুড়ে ঘর, সব কিছুতে এক অদ্ভুত শান্তি লুকিয়ে থাকে। আমাদেরকে আমার শালা আবার রিসিভ করতে এসছে। সেই মুহূর্তে সে আর কারো বউ নয়, কারো মা নয়, সে শুধু তার বাবার মেয়ে। শুধু মেয়েরাই বোঝে এই ব্যাপারটা। এতটা পথ এত গরম থেকে যেতেই ওদের বাড়িতে দিয়ে দিল নুন, চিনি, লেবুর শরবত। খেয়েই মনটা জুড়িয়ে গেল। তারপর সকালে টিফিন হালকা তেলে ভাজা পরোটা, সাদা আলুর তরকারি আর লাচ্ছা সিমুই। টিফিন করতে করতে দেখলাম শ্বশুরমশাই বাজার করে ফিরলেন, আর একটু গল্প করতেই রান্নাঘরে গিয়ে দেখি দুই মা সবজি কাটতে ব্যস্ত, আর শালি আলু ভাজছে। আলু ভাজা দেখে বুঝলাম মাংস হবে। সাথে সাথে শালির আবদার, কৌশিকদা আজ মাংসটা তুমি করবে। বছরকার দিন, শালির আবদার তো আর ফেলা যায় না, তাই বললাম হেল্প করলে আমি তাহলে রান্নাটা করব। প্রথমে তেল গরম করে তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম গোটা গরম মশলা। এরপর পেঁয়াজ বাটা দিয়ে একটু লাল লাল করে কষানোর পরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষালাম। পুরো কাঁচা লঙ্কা দেবো না কিন্তু, একটুখানি দিচ্ছি। এরপর আর কি হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি দিয়ে আগের থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা দিয়ে দিলাম। ম্যারিনেটের জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, তেজপাতা, নুন, হলুদ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, টক দই আর সর্ষের তেল দিয়ে করে রেখেছিলাম। তারপর বেশ কিছুক্ষণ কষাতে শুরু করলাম। তেলটা যখন বেরিয়ে এসে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি বরাবরই ঝোলের জন্য ইউজ করি গরম জল, এখানেও তাই করলাম, আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষালাম, আর ঝোলটা আরও বেশি রাখবো বলে তার জন্য গরম জল দিয়ে দিলাম। সবশেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম। হয়ে গেল আজকের মটন কষা। বোন রান্না করেছে আর দিদি হলো টেস্ট করে দেখছে। কেমন আছে? এবার পয়লা বৈশাখে দুপুরে খাওয়ার পালা। গরম ভাত, পটল ভাজা, টমেটো দিয়ে ডাল, গন্ধ লেবু, পটল দিয়ে চিংড়ি মাছ, স্যালাড আর কষা কষা খাসির মাংস। ভালো হয়েছে খেতে? খুব ভালো হয়েছে, মানে এত ভালো হয়েছে না, মুখ দিয়ে বেরাচ্ছে না, মানে খেয়ে যাচ্ছি। হ্যাঁ, খেয়ে নি, তারপরে এইটা পরে বলবো। তুমি বলো কেমন হয়েছে? একদম ভালো হয় না। আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই। উফ, যা গরম, তাই ভেরির হাওয়া খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। আর আমরা বাঙালি, তাই হাওয়াও খাই, জলও খাই, ঠপও খাই, আর বাড়ি এসে দইয়ের ঘোলও খাই। বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম হালখাতা করতে। শুভ নববর্ষ। টাটা।